ধর্ম যার যার, প্রার্থনা সবার। আসুন না সকল মিলে যে যেই ধর্মের সেই ধর্মের দেবতার কাছে, ঈশ্বর, আল্লাহ, যিশু, ভগবান সকলের কাছেই আমরা প্রার্থনা করি আমাদের রানাঘাটে ছোট্ট শিশু অস্মিকা যেন খুব তাড়াতাড়ি সুস্থ জীবন ফিরে পায়। সে 10 মাস বয়সে বিরল রোগের সঙ্গে লড়াই করছে। আসুন সকলে মিলে প্রার্থনা করি। আজকে সর্বজয় নারী পরিবার থেকে 501টি প্রদীপ তুলে দেওয়া হলো ভক্তদের হাতে। বজরংবলী মন্দিরে পুজো হচ্ছিল, সেখানে ভক্তরা এসেছিলেন, ওনাদের হাতে 501টি প্রদীপ তুলে দেওয়া হলো প্রার্থনা করার জন্য। তো রয়েছে আমরা রানাঘাটে বজরংবলী মন্দিরের সামনে। তো চলুন আজকে সর্বজয় নারী পরিবারের পক্ষ থেকে কি নতুন পদক্ষেপ নেওয়া হলো তাদের কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক। বলুন। নমস্কার সকলকে। সর্বজয় নারী পরিবারের পক্ষ থেকে আজ বজরংবলী পুজোর জন্য সকলকে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে আমরা সর্বজয় নারী পরিবার চলে এসেছি। আজকে আমাদের উদ্যোগটা হচ্ছে 501টি প্রদীপ আমরা জ্বালাবো অস্মিকার সুস্থতা কামনার জন্য। সকলেই জানেন রানাঘাটের ছোট্ট শিশু মাত্র 10 মাস বয়স, সে একটি বিরল রোগের সঙ্গে লড়াই করছে। আর সেই লড়াইয়ের জন্য আমরা জীবন ভান্ডার শুরু করেছি। জীবন ভান্ডারে করে সাধারণ মানুষের টাকা কালেক্ট করে আমরা তার মায়ের হাতে তুলে দিচ্ছি অলরেডি। কিন্তু আজই কোনো জীবন ভান্ডার নয়, আজকে আমরা চলে এসেছি 501টি প্রদীপ সকল সাধারণ মানুষরা অস্মিকার সুস্থতা কামনা করে জ্বালাবেন এবং আমাদের সর্বজয় নারী পরিবারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে। লড়াই করছে রোগটির নাম SMA, যার চিকিৎসা মূল্য 16 কোটি টাকা। আমরা জীবন ভান্ডার নিয়ে তো মাঠে নেমেছি, রাস্তায় রাস্তায় ঘুরে টাকা কালেক্ট করে অস্মিকার মায়ের হাতে দিচ্ছি। তবে আজকে জীবন ভান্ডার নয়, আজকে এসেছি 501টি প্রদীপ নিয়ে। আপনারা সকলে এগিয়ে আসুন, একটি করে প্রদীপ দিন এবং অস্মিকার জন্য সুস্থতা কামনা করুন। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। সর্বজয়া নারী পরিবার এখানে আসুন, একটি করে প্রদীপ দিন এবং অস্মিকার জন্য প্রদীপটি জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন। যেভাবে আপনি নিজের সন্তান এবং বাবা মায়ের জন্য সকলের জন্য প্রার্থনা করছেন, ঠিক সেরকম ভাবে ছোট্ট অস্মিকা মাত্র 10 মাস বয়স, তার জন্য প্রার্থনা করুন। আপনারা সকলে আসুন, সর্বজয়া নারী পরিবারের কাছ থেকে একটি করে প্রদীপ নিন এবং সেই প্রদীপটি ভগবানের কাছে দিয়ে বলুন, বাবা যেন খুব তাড়াতাড়ি আমাদের ছোট্ট অস্মিকাকে সুস্থ করে দিতে পারে। আজ আমরা সবাই মন্দির কমিটি এবং সর্বজয়া নারী পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ, আপনারা আসুন, একটি করে প্রদীপ নিয়ে ভগবানের কাছে দিন এবং প্রার্থনা করুন অস্মিকা দাসের জন্য। ছোট্ট শিশু মাত্র 10 মাস বয়স, 10 মাস বয়সে সে একটি বিরল রোগের সঙ্গে লড়াই করছে। ভাবতে পারছেন? সকলে প্লিজ এগিয়ে আসুন, সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি। আমরা সবাই মন্দির কমিটি এবং সর্বজয়া নারী পরিবারের পক্ষ থেকে সকলে আসুন, একটি করে প্রদীপ নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি অস্মিকা যেন খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক হয়ে আসে। কৃপা রায় দিদিভাই আমাদের ছোট্ট শিশু অস্মিকার জন্য 100 টাকা দিয়েছেন। সোমনাথ দাদাভাই 100 টাকা দিয়েছেন ছোট্ট শিশু অস্মিকার জন্য। মীরালি দত্ত দিদিভাই 100 টাকা দিয়েছেন ছোট্ট শিশু অস্মিকার জন্য। তো সকলে যেভাবে সহযোগিতা করছেন, আমি চাইবো টাকার পাশাপাশি সকলে প্রার্থনা করি। কিন্তু আমরা এসেছি 501টি প্রদীপ নিয়ে, যাতে সকলে মিলে সেই প্রদীপ জ্বালিয়ে ছোট্ট অস্মিকার জন্য প্রার্থনা করেন।
এই মন্দির কমিটি থেকে যা টাকা দিয়েছে এর মধ্যে রয়েছে, গুণে দেখো তোমরা। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে সাধুর বাগান স্মৃতিসংঘ ক্লাব এবং মন্দির কমিটি আমরা সবাই আর যারা যারা এসেছিলেন সকলে সহযোগিতা করেছেন। আজকে যদিও আমরা জীবন ভাণ্ডার নিয়ে বসিনি, তারপরেও সকলে এগিয়ে এসছে এবং সেই টাকাগুলো আজকে চলে এসেছে তুলে নিতে। দেখা যাক কত টাকা উঠেছে ওনার জন্য। হেল্প করো। মন্দির থেকে আমরা জীবন ভাণ্ডার নিয়ে বসিনি, তারপরেও সকলে এসে সহযোগিতা করেছে। সাধুর বাগান স্মৃতিসংঘ ক্লাব, মন্দির কমিটি, আমরা সবাই যে রয়েছেন ওনারা। তো আর যারা এসেছিলেন সকলে মিলে ৮,৬20 টাকা আমরা টোটাল পেয়েছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। সকলে এগিয়ে আসুন আর প্রার্থনা করুন আমরা যেন অস্মিতাকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারি। নমস্কার।